আজ রবিবার শুয়ে প্রচারে ঝড় তুলছে পদ্ম শিবির। দেখা যাচ্ছে দিকে দিকে সেখানে কিন্তু প্রচার চলছে এবং আজকে দেখা যাচ্ছে 12 নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছে প্রচার সারছেন দেবাশিস মুখোপাধ্যায় এবং তিনি কিন্তু আজকে মূলত 12 নম্বর ওয়ার্ডের পঞ্চরণতলা এলাকায় সেখান থেকে প্রচার তিনি শুরু করেছেন এবং দেখা যাচ্ছে এভাবেই কর্মী সমর্থকদেরকে নিয়ে দেবাশিস মুখোপাধ্যায় তিনি প্রচার সারছেন। তাহলে আজকে 12 নম্বর ওয়ার্ডে শুরু করেছেন, কি বলবেন? ভালো, মানুষের সাড়া পাচ্ছি, যাচ্ছি মানুষের কাছে। সব থেকে বড় কথা, আমি প্রত্যেক গলি গলিতে ঢুকছি, মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। এটা তো বাকি ক্যান্ডিডেট পারবে না, সম্ভব নয়। আমি সারাদিনে 10 কিলোমিটার হাঁটবো, আমার বিরোধী ক্যান্ডিডেট 1 কিলোমিটার হাঁটতে হাঁপিয়ে যাবে। কি মূলত এলাকার সমস্যা কি শুনলেন? সমস্যা মানুষের ওই হাসপাতাল, রাস্তাঘাট এখনো হয়নি, পাইপ লাইনের নামে রাস্তা খুঁড়েছে, জল যায়নি। তারপরে এখানে নিচু এলাকা জলের তলায় চলে যায়, মশা মাকড়ের উপদ্রব, চুন ব্লিচিং দেওয়া হয় না, ড্রেন ক্লিয়ারিং হয় না। তারপর কলেজ টলেজ এসব দাবি আছেই, খাল সংস্কার, এখানে পাশ দিয়ে ময়লা দ্বারা গন্ধ অতিষ্ঠ মানুষ। এই 12 নম্বর ওয়ার্ডে তো পানীয় জলের একটা সমস্যা, গরমকাল করলে জল মারাত্মক সমস্যা। গরমকালে জল পাওয়া যায় না। এই পোস্টটা 2 বছর ধরে সরকার কথা বলছে। এখানে রাস্তা এই 2 ফুটের রাস্তা আচ্ছা, মাত্র 2 ফুটের রাস্তা বহুত দিন ধরে বলা হয়েছে, কিন্তু কোনো কাজ করেনি, কাউন্সিলর করেনি। পজিশনটা দেখুন, ভালো করে ভিডিও করুন, এই দেখুন কি অবস্থা হয়ে গেছে। আমরা বর্ষাকালে যেতে পারি না, সব সময় এখানটা জল হয়ে থাকে। কি বলবেন এই সমস্যা? এখানে ড্রেনেজ নেই, খাল সংস্কার নেই, চুন ব্লিচিং দেওয়া হয় না, মানুষ মশা মাছবের উপদ্রবে আর জল যন্ত্রণায় অতিষ্ঠ। একদিকে পানীয় জল ঠিক মতো পায় না, অথচ পায়ের নিচে জল, মানুষকে জল মারিয়ে যেতে হয়। এই অবস্থা ডানকুনির বিস্তীর্ণ এলাকা এবং এই এলাকা তো আছেই। দাবি করে যে সব জায়গায় রাস্তা রাস্তা হয়ে গেছে, ঢালাই হয়েছে, এখানে ঢালাই হয়নি। ওদের দাবি শুধুই মিথ্যা দাবি, খালি ভাতা দিলে হবে না। ওরা যা ভাতা দিচ্ছে, বিজেপি তার দ্বিগুণ ভাতা দেবে, সাথে সাথে উন্নয়ন করবে, রাস্তাঘাট করবে, ড্রেনেজ করবে, খাল সংস্কার করবে। মানুষের পায়ের নিচে জল থাকবে না, মানুষের হাতে থাকবে পানীয় জল। সে ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। একদমই বুঝতেই পারছেন, আজকে 12 নম্বর ওয়ার্ডে দেখতে পাচ্ছেন যে সেই প্রচার তিনি ছাড়ছেন এবং দেখা যাচ্ছে কর্মী সমর্থকরা এখানে রয়েছেন, সকলকে নিয়ে তারা এভাবেই যাচ্ছে এবং দেখা যাচ্ছে সাধারণ মানুষ তারা তাদের সমস্যার কথা বলছে। কোথায় রাস্তা হয়নি এখনও সেটাও কিন্তু প্রার্থীকে দেখাচ্ছেন স্থানীয় মানুষরা। তাদের যেটা অভিযোগ কাউন্সিলরকে জানিয়েও, একদিকে যেমন রাস্তার মাঝখানে এই যে ইলেকট্রিক পোস্ট সেটাকে যেমন সরানো হয়নি, তার পাশাপাশি এই যে রাস্তা দিয়ে হাঁটছেন এই মুহূর্তে বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়, সেই রাস্তাও কাঁচা রয়ে গেছে। বারবার কাউন্সিলরকে বলেও সেটা হয়নি, এমনটাই কিন্তু সাধারণ মানুষ বিজেপি প্রার্থী দেবাশিস মুখার্জিকে কাছে পেয়ে সেই সমস্ত সমস্যার কথা বলছেন। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখুন। ডিএনএন বাংলা সবার মনে সবার।